জীবনজ্যোতি এই প্রোগ্রামে। জীবনজ্যোতি মানে জীবনের নানান প্রশ্নের পারফেক্ট অ্যান্সার, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং টু দা পয়েন্ট সেই রাস্তার সন্ধান করিয়ে দেওয়া যে রাস্তার সন্ধানের অপেক্ষায় আপনারা রয়েছেন। অনেকের অনেক রকম প্রশ্ন, অনেক কনফিউশন, অনেক রকম হেজিটেশন, সমস্ত কিছুকে একটা পাশে রেখে প্রোগ্রামটা দেখুন মন দিয়ে। হতে পারে এই প্রোগ্রাম আপনাকে আপনার প্রশ্নের যে মূল উত্তর, সেই উত্তরটা পাইয়ে দিতে আজকে সাহায্য করবে। হতে পারে যে আপনারা যারা যারা প্রোগ্রাম দেখছেন, যে যেখান থেকে দেখছেন, বহু বছর ধরে যারা দেখছেন, তাদের কাছে এই প্রোগ্রামের সম্বন্ধে নতুন করে বলার কিছু না থাকলেও নতুন দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের কাছে বলার প্রয়োজন আছে। আপনি আপনার জীবনে আপনার লক্ষ্যকে যদি অ্যাচিভ করতে চান, তাহলে ডেফিনেটলি জীবনজ্যোতি প্রোগ্রাম আপনাকে সার্বিকভাবে হেল্প করতে পারে। আমাদের সঙ্গে আমাদের অতিথি রূপে যিনি রয়েছেন, আপনারা বহু বছর ধরে এই ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত, কিন্তু বহু বছর ধরে স্পেশালি যারা যারা এডুকেশন, যারা যারা ক্যারিয়ার, এই দুটো সেগমেন্ট নিয়ে অনেক বেশি ভাবে একটা সুন্দর কাউন্সিলিং করিয়ে নিজেদের লাইফে এগোতে চান, তাদের জন্য সেই ব্যক্তি ফার্স্ট চয়েস। আপনারা বুঝেই গেছেন, ফেমাস অ্যাস্ট্রোলজার, রিনোন বাস্তুবিদ এবং ফেমাস নিউমেরোলজিস্ট শ্রী জ্যোতির্ময়। তাকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম এগোচ্ছি এবং আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আছি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময় দা। অনেকদিন পর লাইভে এলাম। হ্যাঁ, অনেকদিন পর লাইভে এলাম। হঠাৎ লাইভ করতে ইচ্ছা হলো, বাইরে চলে গেছিলাম, ছিলাম না, ব্যাক করেছি কলকাতায়। লাইভ করতে ইচ্ছা হলো, সুপর্ণাকে বললাম লাস্ট নাইট। হ্যাঁ, সুপর্ণাকে বললাম সুপর্ণা তুমি রেডি? সুপর্ণা বলছে রেডি। চলো লাইভ করবো, অনেকদিন লাইভ করবো, একদম বহুদিন পর। আজকে লাইভ ডে, আজকে লাইভ ডে। অনিরুদ্ধ ক্যামেরায় রয়েছে, আমার খুব ভালোবাসার একটা মানুষ। যেদিন লাস্ট ডে হবে আমার এখানকার বা বিফোর লাস্ট, সেদিন অনিরুদ্ধ সামনে আসবে ক্যামেরা ছেড়ে, আমার পাশে এসে বসবে, আমি গল্প করছি আপনাদের সামনে। অ্যাস্ট্রোলজি নিয়ে কথা তো বহু বছর বললাম, বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বললাম। অনেক কিছু শিখলাম, আপনাদের শেখালাম, অনেক কিছু জানলাম, আপনাদের জানালাম। কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি নিয়ে আর বেশি কথা বলতে এখন আর ভালো লাগে না। কেন বলছি, যারা আমার প্রোগ্রামটা ফলো করেছেন দীর্ঘদিন ধরে, তারা জানে যে হোয়াট ইজ হোয়াট, ব্যাপারটা কি, অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কি, অ্যাস্ট্রোলজির মানেটা কি দাঁড়ায়, সায়েন্সের দিক থেকে অ্যাস্ট্রোলজি কি কথা বলে, ম্যাথামেটিক্স এর দিক থেকে অ্যাস্ট্রোলজি। আমি সায়েন্সের বাইরে অ্যাস্ট্রোলজি বুঝি না, আমি অ্যাস্ট্রোলজিটা বুঝি না, আমি ম্যাথামেটিক্স আর সায়েন্সের বাইরে অ্যাস্ট্রোলজিটা বুঝি না। এটাই আমার হয়তো আমার এই জগতের এই কর্মের এটাই রেজাল্ট আমি পেয়েছি, এবং তার বাইরে অ্যাস্ট্রোলজি আমি বুঝি না। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট একটা পিওর ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, এবং অঙ্কের মাধ্যমে ক্যালকুলেশন করে লাইফটা ইয়েস আর নো, আপনার জীবনে কি হতে চলেছে, কি হচ্ছে, কি হবে, কি হবে না, কিছু নেই। একটা পার্টিকুলারলি আর স্পেসিফিক্যালি জাস্ট একটা বলের মধ্যে লাইফটা রয়েছে, একটা বল, জাস্ট একটা বলের মধ্যে লাইফটা রয়েছে। সেই জায়গাটাকে জানা দরকার, বোঝা দরকার, অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। না বুঝলে অনেক কিছু মনে হবে যে কোথায় বসে আছে, কি জানবো, কি ব্যাপার, কি না কি, সেটা মনে হয়। কিন্তু জানলে অনেক কিছু ইজি হয়ে যায়। কাম টু দ্য পয়েন্ট, ভাবলাম অ্যাস্ট্রোলজি নিয়ে ডিসকাশন করবো না, কিন্তু অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম করতে বসেছি, হতেই হবে, সেটা কি করে হয়। আমাকে বলছি অ্যাস্ট্রোলজি প্রোগ্রামটা করতেই হবে, অনিরুদ্ধ সব কি বলছে, হ্যাঁ তার সম্মানে আমাকে করতে হবে, তাই তো? রাইট, একদমই তাই। এবং আপনার গাইডেন্স পাওয়ার জন্য অসংখ্য ভিউয়ার্সরা অপেক্ষায় থাকেন, তাই তাদের সেই এক্সপেকটেশনকে সম্মান জানিয়ে আমরা আজকে আবারও দাদা আপনার কাছ থেকে সেই ক্যারিয়ার, সেই এডুকেশনের জায়গা থেকে কিছু গাইডেন্স নিতে চাই। এডুকেশন নিয়ে যখন তুমি বলছো গাইডেন্স নিতে চাই, তাহলে এডুকেশন ক্লাস 10 এন্ড ক্লাস 12 পেরিয়ে গেল। এই যে কলিনারি ক্লাস 10 এন্ড ক্লাস 12 ফাইনাল এক্সাম কমপ্লিট হলো। ন্যাচুরাল কোর্সে এবার উঠে হচ্ছে জয়েন্ট, যারা জয়েন্টে যাবে তারা কিভাবে কোন ট্র্যাক নিয়ে লাইফে এগোবে, তাদের লাইফের জন্য রাইট ট্র্যাক কোনটা হবে পার্টিকুলারলি। অ্যান্ড উইদাউট জয়েন্ট যারা এগোবে, যারা মাস্টার্স, যাদের গ্র্যাজুয়েশন করতে চাইছে, দেন গো টু, তারা কোনো টেকনিক্যাল ট্র্যাকে যেতে চাইছে, দেন গো টু মাস্টার্স অ্যান্ড হায়ার স্টাডিজ, পিএইচডি, ডক্টরেট, হোয়াট এভার, তার ট্র্যাকটা আবার আলাদা রকমের ট্র্যাক হবে, আলাদা জায়গা থেকে সিলেকশনটা আসবে। তাহলে কোন স্টার থেকে কোন পজিশন, প্রেজেন্ট রাশি নক্ষত্রের ওপরে, অ্যাসেন্ডেন্ট, সাউথ, প্রিয়েড, সাপ্রিয়েডের ওপরে কাদের পজিশন গুলো কোন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা জানা দরকার। একটা বড় চ্যাপ্টার, একটা ভেরি ভেরি বিগ চ্যাপ্টার, বড় চ্যাপ্টার। এটাকে আমরা যত বড় বলবো সেটা এলাবোরেট করতে হবে। এটা অনেক এলাবোরেট না করলে যাটাকে কমপ্লিট করা যাবে না, নাম্বার ওয়ান। বাট অতটা সময় আমাদের হাতে আজকে নেই। ন্যাচুরালি জ্যোতির্ময়ের হাতে সময় খুবই কম, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন যারা আমাকে জানেন। সময় আমি একটু চাই, কিন্তু সেটা পাই না। যাই হোক, আমি খুব ছোট্ট করে আজকে বোঝানোর বা বলার চেষ্টা করবো আপনাদের ব্যাপারটা কি এবং কিভাবে আপনারা এগোবেন কামিং ডেজ, সামনের দিনগুলোতে। তার সঙ্গে একটু জেনে নিই কে আছেন। নমস্কার।
হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে জানালাম। কে বলছেন আপনি? আমি তবে সাহা বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ফোন করেছেন কোথা থেকে? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন। ছেলের ডেট অফ বার্থ? 22/1/98। 22/1/98। হ্যাঁ, আচ্ছা, কখন? রাত্রি 9:19 কলকাতা। রাত 9:19 কলকাতা। হ্যাঁ। বেশ। প্রোগ্রাম কি আজকে ফার্স্ট টাইম দেখা হচ্ছে? না না না, আমি প্রোগ্রাম মানে নিয়মিত দর্শক। ওনাকে তো সরাসরি টিভিতে দেখা যায় না। আজকে আমি টিভিতে চালিয়েছি, দেখে উনি বসেছেন। আচ্ছা। আমি উনির সাথে সাথে টাইপ করলাম। আজকে ভাগ্যটা ভালো ছিল, পেয়ে গেলাম। একদমই তাই, ঠিকই বলেছেন। এ তো বছরের পর বছর ধরে ট্রাই করে গেছেন। এমন দর্শকও আমাদের ফোনে যখন পেয়েছেন, তিনিও ঠিক আপনার মতনই কথাটা বলেছেন। এত বছর ধরে জ্যোতির্ময়দা আপনার প্রোগ্রাম টিভিতে দেখছি, কিন্তু সুযোগ পাই না। ফাইনালি আজকে সুযোগটা পেলাম। আপনিও কিন্তু সেই, আপনারও তাই হয়েছে। মাঝে মাঝে আমার নিজেরই প্রশ্ন আসে হ্যাঁ। মনে, যে ভাগ্যটা আমাকে সাথ দিল না কর্মটা আমাকে সাথ দিল। এক্স্যাক্টলি। এই প্রশ্নটা আমার নিজের মাঝে অনেক বড় প্রশ্ন। মানে জানিস, আমার ভাগ্য আমাকে লাখ সাথ দিয়েছে, লাখ হ্যাঁ, ব্যবহার করেছে, ঠিক। আমার যে কানেকশনটা ম্যাচ করেছে, কারেক্ট। নাকি আমি কর্মটা করছি, আমি কাজটা করছি, বারবার ট্রাই করছি, চেষ্টা করছি, আমি ক্লিক করলো। ক্লিক করলো। তাহলে কর্মটা সাথ দিচ্ছে না ভাগ্যটা সাথ দিচ্ছে? আই ডোন্ট নো, আমি জানি না, আপনারা বলবেন। দর্শক বলবে, অডিয়েন্স বলবে, ঠিক আছে কর্ম সাথ দিল না ভাগ্য সাথ দিল, আমি জানি না। অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি, অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলি, কিন্তু আমি নিজেই জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তাই তো? হয়তো জানি, আই ডোন্ট নো। যাই হোক, ঠিক আছে, আমি রিপিট করছি। হ্যাঁ, নাম কি বলবো? আপনার ছেলের নামটা আরেকবার বলবেন। নামটা সায়ন সাহা। সায়ন সাহা। আচ্ছা, আমি রিপিট করছি, সুপর্ণা জানি হ্যাঁ। ঠিক হচ্ছে কিনা, নোট আমি ঠিক করেছি। হ্যাঁ। 22 জানুয়ারি 1998, রাইট 9:19 PM, Right. and birthplace Kolkata. রাইট। That is Thursday, বৃহস্পতিবার ছিল জানুয়ার। হ্যাঁ হ্যাঁ। রাইট। আমি ডেটাগুলোকে যেগুলো বলি, ডেটাগুলোকে একটু আপনাকে ডেটা দ্যাট ইজ ইউর অ্যাসিডেন্স হাউস কন্যা, রাশি লিব্রা, দ্যাট ইজ লিব্রা। এটা কিন্তু স্করপিওকে টাচ করে গেছে। এফেক্ট লিব্রা ক্যালকুলেশন ওয়াইজ এফেক্ট কিছুটা স্করপিও দেবে, এন্ড দ্যাট ইজ নক্ষত্র বিশাখা। এই জায়গা থেকে ফার্স্ট চয়েস বা ফার্স্ট চয়েস আপনার যে চয়েস অফ চয়েস অফ কোশ্চেন, আপনার যেটা ফার্স্ট কোশ্চেন আমার কাছে, এটা আমার মনে হচ্ছে, আপনি বলবেন ইয়েস আর নো, ঠিক কি না, ঠিক কি ঠিক না, সেটা আপনি বলবেন। দ্যাট ইজ ক্যারিয়ার। ওর ক্যারিয়ারটা নিয়ে আপনি পার্টিকুলারলি জানতে চান, ইয়েস আর নো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। না ঠিক না বলে বলবেন যে জ্যোতির্ময় আমি এটা জানতে চাইছি না, আপনি এইটা আমাকে বলুন। না না, আপনি যেটা বলে না ঠিক নয়। কিন্তু আমি কেরিয়ারে জানতে চাই। ওনার কণ্ঠস্বরে সেই আনন্দ আর উচ্ছ্বাসটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আমি ইয়েস আমার এটা মনে হয়েছে, আমি বললাম আপনাকে। কেন হচ্ছে আপনাকে মানে আমার কাছে কিছু নেই, আমার কাছে শুধু ডেটা রয়েছে। সুপর্ণা আমাকে ডেটাটা ডেলিভারি করলো, যে জ্যোতির্ময় যেটা ডেটা, আমার স্টারের পজিশনকে আমি ওপেন করলাম, ওপেন করি আমার এটা মনে হয়েছে যে অ্যাট দ্যাট মোমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ক্যারিয়ার, দ্যাট ইজ ক্যারিয়ার, ভেরি গুড ক্যারিয়ার, ভেরি ব্রাইট ক্যারিয়ার। কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায়, ক্যারিয়ারের মানুষের লাইফে না তিনটে স্টেয়ারে ডিভাইডেড করা যায়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড স্টেয়ার অ্যান্ড লাস্ট স্টেয়ার। তো ওর লাইফের যে পজিশনটা ফার্স্ট স্টেয়ার, যেটা ফ্রম বিগিনিং, সেটা খুব চাপা। কি বললাম কথাটা? সেই জায়গাটা খুব চাপা, মানে ক্যারিয়ারের যে ফ্লারিশমেন্টটা হওয়ার কথা, অনেকে দেখবেন খুব আর্লি এজ থেকে খুব ফ্লারিশ করে ক্যারিয়ার, খুব ডেভেলপ করতে শুরু করে, রকেট স্পিডে এগোয়। না, ওর জায়গাটা একটু চাপা। সেই ফ্লারিশমেন্ট, সেই রকেট স্পিডটা আমি দেখতে পাচ্ছি না। বরং ঠিক তার পাশে আমি একটা কথা বলবো, আপনার ডায়েরি পেন নেই এখন, কিন্তু আপনি একটা ডায়েরি পেন নিয়ে নিন। ডায়েরি পেন নিয়ে আপনি নোট ডাউন করুন, জাস্ট ডায়েরি পেন নিয়ে নোট ডাউন করুন। আমি একটা টাইমিং বলছি, সেই টাইমিংটাকে নোট করুন। আমি একটা টাইম বলছি, টাইমটাকে নোট করুন। 27 জুলাই 2025 আফটার, 27 জুলাই 2025 আফটার ক্যারিয়ারে একটা ম্যাসিভ চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট আসবে। লাইফটা বাঁক নেবে, হঠাৎ করে সাডেনলি 180 ডিগ্রি বাঁক নেবে লাইফটা। এখন একটা স্ট্যাগনেন্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে, একটা স্ট্যাগনেন্ট পয়েন্টে। সেই জায়গা থেকে সাডেনলি লাইফের ডোরসটা খুলে যাবে, ক্যারিয়ার ডোরসটা খুলে যাবে। টাইমটা হচ্ছে, আবার রিপিট করছি, 27 জুলাই 2025 আফটার। এই জায়গাটা, এর পরে ওর লাইফের আপনি ক্যারিয়ারটা দেখবেন, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেন একটা ম্যাসিভ চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট। তখন আপনার খুব ভালো লাগবে সেই জায়গাটা দেখতে পেয়ে। বাট ওভারঅল ক্যারিয়ার ভেরি গুড ক্যারিয়ার নিয়ে আপনার অত ওরিড হওয়ার কিছু নেই। ক্যারিয়ার ভেরি গুড ক্যারিয়ার।
বাট একটা জায়গা যেটা আমার বড় দরকার সেটা হচ্ছে হেলথ ওয়াইজ কিন্তু ওকে খুব অ্যালার্ট থাকতে হবে। মানে হেলথ ওয়াইজ আমি ওর কেরিয়ারে খুব একটা প্রবলেম পাইনি, কেরিয়ারে আমি দেখেছি কেরিয়ার ভালো হবে, কেরিয়ার গুড কেরিয়ার, কিন্তু আমি যে জায়গাটা প্রবলেমটা পেলাম সেটা আউট অফ কেরিয়ার, কেরিয়ারের বাইরে একটা পয়েন্ট, ওর হেলথের জায়গাটা সামথিং রং, প্রপার ঠিকঠাক নেই, এটা আমার মনে হয়েছে। কারণ কারণ ওর নার্ভ রিলেটেড কিছু প্রবলেম তোকে ফেস করতে হবে। স্টমাক সাইডস এন্ড নার্ভ রিলেটেড, স্টমাকটাও ঠিক আছে ওভারকাম করে যাবে। এই যে নার্ভ কানেকশন কিছু প্রবলেম না, নার্ভ কানেক্টেড কিছু প্রবলেম, এই জায়গাটা সামথিং রং, এই জায়গাটাকে আপনি রিকভার করার চেষ্টা করবেন। এটা ওর কেরিয়ারে অনেক হেল্প করবে, কারণ লাইফে অনেক হেল্প করবে, এটা প্রয়োজন আছে। আর সেকেন্ড আর একটা কথা আমি বলে রাখি, মানে লাস্ট পয়েন্ট এটা আমার বলে দেওয়া দরকার। কেরিয়ার নিয়ে চিন্তা কিছু, কেরিয়ার ভালো হবে, হেলথটা নিয়ে কনসাস থাকবেন, নার্ভ রিলেটেড কোনো প্রবলেম, আমি বারবার বলছি। আর কোনো আঘাত লাগা, লোয়ার পার্ট পায়ের দিকে বা লোয়ার পার্ট বা স্পাইনাল কর্ড শির দ্বারায় কোনো আঘাত, এই জায়গাটা। আর সেকেন্ড পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, বিয়ে তো এখনো করেনি, বিয়ে ম্যারেজ বিয়ে করেছি কি করেনি, আমি প্রশ্নটা করছি আপনাকে। বিয়ে তো এখনো করেনি, রাইট? এই জায়গাটা আপনি ওকে কোশ্চেন করেননি, কিন্তু আমি যেটা পাবো না সামনে, আমি চেষ্টা করি বলে দেওয়ার, তাতে আপনাদের অনেক সুবিধা হয়, আপনারা অনেক কিছু জানতে পারেন। মানুষ ভুলভাবে দুম করে পা ফেলে দেয় না, পরে ভাবতে বসে আমি কি করলাম। ওর বিয়ের জায়গাটা না একবারের জায়গায় 10 বার ভেবে এগোবেন। ওর বিয়ের ম্যারেজ লাইফটা, বিয়ের জায়গাটা একবারের জায়গায় 10 বার ভেবে এগোবেন। এইটুকু বললাম, আর কিছু বলবো না। বাকি মেন যে পয়েন্ট, ওর কেরিয়ার ভেরি গুড কেরিয়ার, ভেরি ব্রাইট কেরিয়ার, লাইফে খুব সাইন করবে। কেরিয়ার নিয়ে যেটা বললাম সেটা বুঝেছেন, একটা টাইমিং দিলাম, টাইমিংকে নোট করুন। আর একটা জিনিস আমি বলে রাখি, লাস্ট পয়েন্ট কেরিয়ার নিয়ে, সেটা হচ্ছে ওকে না চেষ্টা করতে বলুন একটু সাউথ বা ওয়েস্ট ইন্ডিয়ান অ্যাক্টিভিটি ফলো করা হয়। সাউথ বা ওয়েস্ট মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, বোম্বে, এই রিজিয়নে চেষ্টা করতে বলুন, এটা ওর জন্য খুব ভালো হবে। ঠিক আছে, নমস্কার। একটা দারুণ মানুষ, মানে যখনই একটা আশা প্রত্যাশা নিয়ে যখন কেউ কন্ট্যাক্ট করেন, আর যখন একটা সুন্দর রিভিউ এখান থেকে উঠে আসে, সেই সুন্দর ফিডব্যাকটা শোনা, পাশাপাশি একটা প্রপার গাইডেন্স পেয়ে যাওয়া, এই কারণেই কিন্তু এই প্রোগ্রাম আপনাদের এত প্রিয়, এত ভালো লাগার জায়গায় রয়েছে। আর আমাদের দর্শক বন্ধুরা যারা বছরের পর বছর অনুষ্ঠান দেখতে দেখতে তাদের কাছে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে জীবনজ্যোতি অনুষ্ঠান, নতুন ভিউয়ার্স যারা, তাদের জন্যও বলবো, যদি কন্ট্যাক্ট করতে যান, কোন নাম্বারে কিভাবে কন্ট্যাক্ট করবেন বলে রাখি। আপনারা যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার পেয়ে যাবেন হাজরা মহাকাশ চেম্বারে, পেয়ে যাবেন প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্রে, আর প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিথির মোড়ে। নামের বুকিং করে 9674959230, 9874616433, আর তার পাশাপাশি 9804803686 নাম্বারগুলোর মাধ্যমে আপনারা অনলাইন পরিষেবা নিতে পারেন। আপনারা নামের বুকিং করে চেম্বারে পৌঁছতে পারেন। এর পাশাপাশি যারা যারা ইউটিউবে প্রোগ্রাম দেখতে ভালোবাসেন বা মনে করছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা ইউটিউবে অ্যাস্ট্রো ডেস্টিনি এই চ্যানেলটার সাথে যদি যুক্ত হতে পারেন, অ্যাস্ট্রোলজি রিলেটেড বহু ইনফরমেশন আপনারা প্রোগ্রামের মাধ্যমে ইউটিউবে দেখার সুযোগ পেতে পারেন। তাই যারা যারা দূর দূরান্তের দর্শক ভাবছেন যে দাদা হয়তো আগে বাইরের চেম্বারগুলো যে যেতেন, এখন কি হলো, এখন বেশিরভাগ সবাই অনলাইন গাইডেন্সটাই নিচ্ছেন। আর সেই কারণে হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইন নাম্বার এবং বুকিং নাম্বার সম্পূর্ণটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে এগোচ্ছি আলোচনার দিকে। দাদা, এই যে স্টাডিজের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে বরাবর যে জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন হয়ে যায়, সেটা হলো স্ট্রিম সিলেক্ট করা। আজকে সেই জায়গাটা থেকেই যদি আপনি আবার দর্শকদের কিছু গাইডেন্স দেন, কারণ মানুষ স্ট্রিম বেছে নেয় কিন্তু মাঝপথে গিয়ে আবার মনে হয় যে না, এটার থেকে ঠিক হচ্ছে না, তাহলে অন্য একটা ট্রাই করি। এই জায়গাটা থেকে যাতে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অনেক লাইফ নষ্ট হয়ে যায়। যখন অর্ধেক পথে গিয়ে ফিরে আসে, তাহলে খুব মুশকিল, বা অর্ধেক পথে গিয়ে সে জায়গা পাচ্ছে না, হাফ রাস্তা এগিয়ে গেছে, কোন দিকে এগোবে, আর সামনে এগোনো খুব মুশকিল হচ্ছে, বা রেজাল্ট প্রপার হচ্ছে না, বা সামনে গিয়ে কেরিয়ারটা কিভাবে সে তৈরি করবে, সেই জায়গায় সে একটা হতাশার মধ্যে ভুগে। এই জায়গা থেকে সুপারম্যান যে কোশ্চেনটা তুমি করলে, সেটা হচ্ছে কেরিয়ার সিলেকশন করতে গেলে বা স্ট্রিম সিলেকশনটা করতে হয়, যে আপনার জন্য, আপনার সন্তানের জন্য কোন স্ট্রিমটা মোস্ট সুইটেবল স্ট্রিম ফর ক্যারিয়ার। সায়েন্স, কমার্স, আর্টস, এই যে তিনটে স্ট্রিম রয়েছে, আমি মনে করি
তিনটে সুইটেবল হতে পারে না, যে কোনো একটা সুইটেবল হবে। আপনার লাইফের জন্য কমার্স সুইটেবল না সায়েন্স কি আর্টস হিউম্যানিটিস নিয়ে পড়বেন, ডিপেন্ড অন ইউর স্টার and depend on your mental status, depend on your focus and depend on your thinking. That is, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে যখনই এক জায়গায় অ্যাসেম্বল করা হয় তখন আপনার ক্যারিয়ারটা ক্র্যাক করে। এই যে ক্র্যাক যে আপনি যেটা করছেন সেটা যে স্ট্রিম সিলেকশন অলওয়েজ, এই যে বছরটা যাচ্ছে, আমি এটা বছরের প্রথমে বলেছিলাম আমার প্রোগ্রামে, তো আমি আবার রিপিট করে দিচ্ছি, এই যে বছরটা যাচ্ছে এই বছরের মধ্যে যাদের স্যাটার্নের রাশিগুলো, স্যাটার্ন জুপিটার ফেভারেবল রাশি, আর স্যাটার্ন বা জুপিটারের যে রাশিগুলো, দ্যাট ইজ ধনু মকর কুম্ভ মীন, এদের জন্য অলওয়েজ গো টু কমার্স, কমার্স স্ট্রিম সুইটেবল। সুতরাং ক্লাস 10 ক্লাস 12 অ্যান্ড নেক্সট যারা পরবর্তীকালে যেভাবে এগোতে চাইছেন তাহলে গো টু কমার্স। কমার্স মোস্ট সুইটেবল ট্র্যাক ফর ক্যারিয়ার, ফর লাইফ প্রেজেন্ট দিস ইয়ার, এই বছরের জন্য। যাদের পক্ষে মার্সের যে রাশিগুলো ফেভারে আসছে, যে মার্সের যে রাশিগুলো আসছে, দ্যাট ইজ মেষ অ্যান্ড বৃশ্চিক স্করপিও, সেই জায়গা থেকে সায়েন্স ভেরি সুইটেবল ফর ক্যারিয়ার, ফর হায়ার স্টাডিজ। অ্যান্ড পরবর্তীকালে দেখা যাচ্ছে কোথায় কর্কট এবং জেমিনি, মিথুন এবং মার্কারি যে রাশিগুলো রয়েছে, দ্যাট ইজ মিথুন হচ্ছে, দ্যাট ইজ কন্যা আসছে, সেই জায়গা থেকে দ্যাট ইজ হিউম্যানিটিস খুব সুইটেবল, হিউম্যানিটিস দ্যাট ইজ আর্টস খুব সুইটেবল ট্র্যাক। ইন বিটুইন যেটা লিও ঢুকে যাচ্ছে সিংহ, এই জায়গাটা কিন্তু সায়েন্স খুব সুট করছে এই বছরটার জন্য। তাহলে দেখা যাচ্ছে এই বছর জন্য কোন কোন রাশি জায়গাগুলো বা কোন কোন নক্ষত্র জায়গাগুলো থাকলে এদের যে নক্ষত্রগুলো পড়ছে তাহলে কার সায়েন্স, কার কমার্স আর কার আর্টস সুট করছে, সেই জায়গাটা আমি আরেকবার একটুখানি টাচ করে দিলাম। কারণ সামনে যারা ক্লাস 10 দিয়েছে তারা এগোচ্ছেন, ক্লাস 12 দিয়ে দিয়েছেন, রেজাল্ট বেরিয়ে গেছে, প্রত্যেকে আমাকে জানিয়েছে এবছর ঋতুমাদা এই রেজাল্ট এসছে, এইভাবে গাইডলাইন ফলো করে এই রেজাল্টগুলো এসেছে, লাইফে এত বা ডেভেলপমেন্ট গুলো এসেছে। নেক্সট তাহলে কোন কোন জায়গা থেকে কোন স্ট্রিম নিয়ে কিভাবে এগোবে, এবং বাকি যে টেকনিক্যাল সাইডস গুলো রয়েছে বা আদার্স যে পার্টিকুলার যে সাইড গুলো রয়েছে, সেটা ডিপেন্ড অন ইউর স্টার অ্যান্ড পার্টিকুলার পজিশন। যে আপনি সায়েন্স নিয়ে এগোচ্ছেন, সায়েন্স অনেকভাবে ডিভাইডেড করা যেতে পারে, দ্যাট ইজ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এভাবে ডিভাইডেড করবে। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো পার্ট রয়েছে, মেডিকেলের পার্ট রয়েছে। কমার্স নিয়ে আপনি কি নিয়ে এগোবেন, এমবিএ করছেন না সিএ করছেন, সিএস করছেন, কি আদার্স কোন ট্র্যাক নিয়ে কমার্স নিয়ে এগোচ্ছেন, আপনি আর্টস নিয়ে সিমিলারলি হিউম্যানিটিস নিয়ে পড়লেন। এই যে পার্টিকুলার ট্র্যাকগুলোকে সিলেকশনে আসতে গেলে কিন্তু ডিপেন্ড অন সেই পার্টিকুলার সেই ব্যক্তি, তার যে স্টারিং পজিশন এন্ড স্ট্যাটাস সেটাকে ফলো আপ করে, তবে সেই গাইডলাইনটা দিতে হয়, তা দেওয়া উচিত প্রিন্সিপালি বা এথিক্যালি। দেন তখন আপনার লাইফের রেজাল্টটা কিন্তু চার হবে। এই জায়গায় কোনোদিন মেবি মে নট বি আসতে পারে না। জ্যোতির্ময় বারবার বলে ইয়েস আর নো, প্রেডিকশন এন্ড গাইডলাইন ইয়েস আর নো দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। সুপর্ণা ফোনটা অবশ্যই। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম বালিগঞ্জ থেকে। কার সম্বন্ধে জানছেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? মেয়ের নাম ঋষিকা দত্ত। আপনার নাম? এ দত্ত। এ দত্ত? এ দত্ত। পুরো নামটা কি? বলতে হবে মেয়েরটা তো বলতাম। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 27 মে। বলুন। 27 মে বলুন, তারপর? 1993। আচ্ছা, কখন? 7টা সন্ধ্যেবেলা, কলকাতা। 7টা সন্ধ্যেবেলা? আচ্ছা, 7:30। 7:30 সন্ধ্যেবেলা, কলকাতা। ওকে। সুপর্ণা 27th May 93, টাইম 7:30 PM, কলকাতা। 27 মে 1993, 7টা, কলকাতা। রাইট, কি নাম বললো? ঋষিতা দত্ত। থার্সডে বৃহস্পতিবার যাওয়া ছিল। রাইট, আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ডেটাগুলোকে নোট ডাউন করে দিই। দ্যাট ইজ অ্যাসেন্ডেন্স অফ স্করপিও এন্ড রাশি হচ্ছে দ্যাট ইজ বৃশ্চিক। স্করপিও মানে বৃশ্চিক, রাশি হচ্ছে কর্কট, নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, আরো অনেক কিছু আছে, ওগুলো দরকার নেই মুহূর্তে। এই জায়গা থেকে ফার্স্ট একটা আমি কোশ্চেন করবো, একটাই কোশ্চেন করবো। ফার্স্ট কোশ্চেন, হ্যালো, ম্যারেজ সাইড নিয়ে কিছু ভেবেছেন? বিয়ে জায়গাটা নিয়ে কিছু ভেবেছেন? বিয়ে তো হয়েছে স্যার। ইয়েস, প্রশ্নটা সেই কারণেই করলেন।
আচ্ছা, আমি একটা জাস্ট একটা কোশ্চেন করছি, বিয়ে থেকে আপনারা ম্যাচ মেকিং না করে এগিয়েছেন? হ্যাঁ, রাইট, রাইট। মানে এটা হঠাৎ করেই বিয়ে হয়েছে। হ্যাঁ, হঠাৎ করেই বিয়েটা হয়েছে। হ্যাঁ। এখন ওই আমি কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আমি বলবো কেরিয়ার নিয়ে বলবো। হ্যাঁ, আপনি যদি জানতে চাইছেন আমি নিশ্চয়ই সেটা বলবো, কিন্তু আমার কিছু একটা মনে হচ্ছে, সেই জন্য আমি আপনাকে জাস্ট একটা দুটো কোশ্চেন করবো। সেটা হচ্ছে যে আপনি যে বিয়েটা হয়েছে, বিয়েটা কি সাডেনলি হয়েছে আপনি বলছেন? সাডেনলি না, পড়াশোনার লাইফ থেকে অ্যাকচুয়ালি মানে হাজরা ল কলেজ থেকেই পাস আউট, বিএ এলএলবি অনার্স। তারপরে মাস্টার ডিগ্রি করেছে ফ্রম যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ইউনিভার্সিটি টপার 2021 ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ওই বিবাহ পড়াশোনা চলাকালীনই ভালোবাসা হয়। তারপরে এবং হাজবেন্ডও হচ্ছে লয়ার। ইস্যু হয়েছে? লয়ার। ইস্যু হয়েছে? হ্যাঁ, ইস্যু হয়েছে? ইস্যু কি শুনতে বুঝতে পারলাম না। ইস্যু না 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 না, আমি আপনাকে কেন কোশ্চেন গুলো করছিলাম, আমি আপনাকে জাস্ট একটা কোশ্চেনকে অ্যান্সারকে ক্যাচ করে আমি বেরিয়ে চলে যাচ্ছি। হয়তো আপনারা একাডেমি ভাবেননি, কিন্তু হঠাৎ আমার কাছে কিছু মনে হয়েছে। আমি যখন স্টার পজিশনটাকে আমি ক্যালকুলেশন করছিলাম, এই জন্য আমি এটা ঢুকলাম, নাহলে আমি ঢুকতাম না জায়গাটায়। আপনি একটু যদি অ্যাজ এ ফাদার আপনার মনে হয় যে জায়গাটা আপনি গাইড করবেন, আপনি আপনার মেয়েকে একটু গাইড করুন। দ্যাট ইজ 24-25 যদি ইস্যু ক্যারি করতে পারে, অ্যাটলিস্ট 25 ক্যারি করতে পারে, অলওয়েজ গুড ফর লাইফ বোথ। 25 মানে 25 মানে বুঝলাম। 20-25 মানে 25 যদি 25 নাম্বারটা বলছেন, এটা বুঝলাম না। ইয়ার 2025 হ্যাঁ, 2025 ইয়ার। তো বয়স 25 এর উপরই আছে না? না, আমি তা বলছি না, আমি বলছি যে ইয়ার টুডে 2024। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইয়ার অফ বিয়ে। টুডে 2025, কারণ ইস্যুর ব্যাপারে ইস্যু আমি কিন্তু জায়গায় ঢুকছি না। ইয়েস, আমি এটাই আপনাকে এস্টাবলিশ করতে চাইছি। কারণ ব্যাপারটা কি, কেন আমি এটা বললাম, এটা বলতে গেলে অনেক কিছু উঠে আসবে, তা আমি সেই জায়গায় ঢুকতেই চাইছি না। ঠিক আছে, পার্সোনালি ঢুকতে চাইছি না, অল মিডিয়া আমি একটা প্রোগ্রাম করছি, আমি ঢুকতে চাইছি না। জাস্ট আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি অ্যাজ পার মাই নলেজ, যে 2025 রাইট টাইম ফর ইস্যু লাইফের জন্য। এই জায়গাটা আপনি একটু গাইড করবেন, কারণ এটা ওদের জন্য ভালো হবে। তাহলে ভালো যদি হয় তাহলে এটা রাইট টাইম। এর পরে গেলে কিছু সমস্যা আছে, সেই জায়গায় আমি ঢুকছি না, জাস্ট আমি এটা টাচ করে গেলাম। আন্ডারস্ট্যান্ড? রাইট। আচ্ছা, সেকেন্ড পজিশন কেরিয়ারটা ব্যাপার আমি বলবো। কেরিয়ার ভেরি ব্রাইট কেরিয়ার, ভেরি গুড কেরিয়ার। ফার্স্ট পয়েন্টে আমি বলবো যে বার্থ প্লেস আপনি কলকাতা বলছেন, বার্থ প্লেস কলকাতা, হোম টাউনে কেন আছে? আমি তো হোম টাউনে কোনো কেরিয়ারই দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি হচ্ছে আউট অফ স্টেট। দ্যাট ইজ অলওয়েজ মানে আউট অফ স্টেট, লং ডিস্টেন্স অলওয়েজ সুইটেবল ফর কেরিয়ার। আমি একটা কথা বলি, শুনছি আপনার কথা, শুনছি আমি শুনবো, আপনাকে সুযোগ দেবো আমি। সেকেন্ড পয়েন্ট, এইবারে জুডিশিয়াল পরীক্ষায় বসার জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি টপার। এবারে WBJA-তে বসবে জজের পরীক্ষায়। রাইট। তো সেটা কি ঠিক পরীক্ষায়? আমি যেটা বলবো যে আমি বলবো যে আপনি পরীক্ষায় বসাবেন বা পরীক্ষায় বসবে, কিন্তু বসবে, নিশ্চয়ই বসবে, কিন্তু একটা কথা আছে, এবং কোর্টেও যাচ্ছে মাঝে মাঝে। রাইট। একটা কথা হচ্ছে গুড বেটার বেস্ট। কি বললাম? গুড বেটার বেস্ট। যদি জুডিশিয়ালে বসতে চান উনি বসবেন জুডিশিয়ালে, বাট গুড, নট বেস্ট, বা বেটার নট বেস্ট। তার থেকে আমি বলবো যে এই গাইডলাইনটা যদি অনেক আগে পেতেন আপনার সুবিধা হতো। আপনি ইউপিএসসি তে বসতে বলুন। ইউপিএসসি অলওয়েজ বেস্ট ফর ক্যারিয়ার। ইউপিএসসি অলওয়েজ বেস্ট ফর ক্যারিয়ার। অ্যান্ড আমি বলবো যে বিসিএস এ এগোতে বলুন। নেক্সট হচ্ছে বিসিএস, WBCS। রাইট, এটা হচ্ছে নেক্সট বেস্ট। মানে এটা হচ্ছে জুডিশিয়াল। ইয়েস, আই নো ইট। তাহলে বিসিএস হচ্ছে সেকেন্ড বেস্ট, ফার্স্ট বেস্ট হচ্ছে ইউপিএসসি। তো আপনি ওকে অবশ্যই বসতে বলুন, ক্র্যাক করে যাবে। ক্র্যাক করে যাবে টুডে। কোন সালে? হ্যাঁ,
ক্র্যাক করবে কোন সালে, মানে কোন কোন state? ডায়েরি পেন আছে? ডায়েরি পেনটা নিন, ডায়েরি পেন নিন, কি বুঝতে পারলাম? ডায়েরি পেনটা নিন, ডায়েরি পেনটা নিন। ডায়েরিটা? ইয়েস, আমি তো বলবো, কিন্তু আমার লেখাটা তো আপনাকে কিভাবে লিখতে হবে, আপনি ডায়েরি পেনটা নিন। হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনি নোট করুন, 18 এপ্রিল 2026, 18 এপ্রিল 2026, কি বুঝতে পারলাম না, কথাটা কেটে গেল। 18 এপ্রিল 2026, 18 এপ্রিল 2026, 2026, right to 4th February 2027, 2027 লিখুন, 2027 লিখুন, 27, right time for tracking, 18 April 2026 to 27, right time for tracking. 27 নমস্কার। দেখতে দেখতে প্রোগ্রামের টাইমিং অনেকটা এগিয়ে এসেছে দর্শক বন্ধুরা। আমরা শুধু এটুকুই বলবো যে আজকে যতটা জানার সুযোগ ছিল আপনাদের মধ্যে যারা সুযোগ পেলেন ফোনে তারা জানলেন, কিন্তু আজ প্রোগ্রামের টাইমিং এই অবধি। তাই দর্শকদের জন্য জ্যোতির্ময়দা কি বলবেন? আমি একটা কথাই বলবো, যেটা কি বলবো আই ডোন্ট নো, তবে সুপর্ণা যখন বললো যে দর্শকদের জন্য জ্যোতির্ময়দা কি বলবেন, সেখানে আমি একটা কথাই বলবো, প্রেডিকশন অ্যান্ড রাইট গাইডলাইনের ক্ষেত্রে মেবি মেন অলওয়েজ কিছু হয়, জাস্ট আই গাইড নো। রাইট প্রেডিকশন, রাইট গাইডলাইন লাইফটাকে একটা রাইট ওয়েতে নিয়ে যায়, জাস্ট ওইটাকে ফলো আপ করে চলবেন, দেন একটা গুড হ্যাপি অ্যান্ড ব্যালেন্স লাইফ জীবনে পাবেন। ভালো থাকবেন প্রত্যেকে। জ্যোতির্ময়দাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার।